ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস ওরে রে বোকারাজে বোকারাজে বসবাস আমি সাক্ষী, কারণ আমি ওই সময় সামনে আসছিলাম। আপনার বৌমা সত্য কথা কইছে। আপনার তো এত মাইরও দেয় নাই। টাকার লাগে ব্যবসা জমতেছে না, টাকা কই পাইলি আমারে ক। আচ্ছা ঠিক আছে, শুনতে চাইতেছেন তো কে দিছে? আমার শ্বশুর দিছে। আমার বউরে তুই কইছ না আপনার রূপের রহস্য কি জিজ্ঞাসাস না তুই? আপনি কোন আমি খারাপ কি কইছি? আবার কয় খারাপ কি কইছি? আব্বা ওরে তো আমি কি করো পাগল করে ফেলাম। দুলা ভাই জিনিসটা কিন্তু নষ্ট। আপনি কাজ করেন, এপিট উপিট দুই সাইডে থাপড় দেন, যদি বাইজা ওঠে তাহলে আর খালি খালি খুইরা লাভ কি? আমাদের সাংবাদিকতার মানটা রেডিওতে যান্ত্রিক ত্রুটি হয়েছিল আব্বা। তার মানে এই কোটিপতি ছিল আর এখন ফকি। আব্বা শোনেন, টেনশন করবেন না, কোটিপতি হওয়ার কাছে দিয়ে ঘুরে আইছি, কানের কাজ দিয়ে কোটিপতি গেছে গা। আরে আজকে হই নাই, কালকে তো হমু, তাই না? তাহলে ভালো করে এক কাপ চা বানা। চা খাওয়াবো, কিন্তু টাকা দিবেন তো? টাকা টাকা কত সুস্কারে, টাকার লাগা তো কান্ত সুস্কার। অরিজিনাল অরিজিনাল দেখছস আব্বা? দেখছেন বেটা, যত টাকা পাস সব টাকা এক লগে দিয়ে দিবি। আমারও দিস এক কাপ। আব্বা কলা খান, কলা খান, কলা খান, 1 ডজন কলা খাইবেন, যান দিলাম। আর তুমি খাইবে? আমি খাবো না, আপনি খান খান খান। হ্যাঁ ঠিক, এদিকে আসো। কাছে আসো, এখানে ধরো। আপনি আঙ্গুরি আপার জামাই জসিম ভাই না? হুম, একদম ঠিক বলছো, ঠিক ধরতে পারছো। একটা জিনিস খালি ফল্ট করতেছো, ভুল করতেছো। খালি জসিম বলবা না, জসিম বলার আগে বলবা এমডি জসিম ভাই না। 1 2 3 বলো। কি বলেন ভাই, আমি তো কিছুই বুঝতেছি না। না বুঝারই তো কথা। তোমার বয়স কম, কাঁচা একটা ছেলে, তুমি লেখাপড়া তোমার ঘাটতি ছিল, সেটা তো বুঝতেই পারতেছি। এখন বলো সংসার কেমন চলতেছে? সত্যি বলতে ভাই ভালো না, বুঝতে তো পারতেছেন বেকার জীবন কেমন থাকে এটা তো আপনি জানেন। একদম ঠিক, বেকার থাকলে কেউ দাম দিতে চায় না, ঘরের বউ তো তখন আরো পায়ে বসে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি বেকার না, হয়েছে? বেকার না মানে? আমি কিভাবে বেকার না একটু বুঝাই বলবেন ভাই? তোমাকে চাকরি দিলাম, তুমি এখন থেকে পরিচালক আশিক, ঠিক আছে? ভাই আমি কিভাবে পরিচালক আশিক হইলাম? আমি যেভাবে এমডি হইলাম সেইভাবে তুমি পরিচালক আশিক। তোমার চাকরি ফাইনাল, তুমি কোম্পানিতে জয়েন করো দ্রুত। ভাই আমি যতটুকু জানি আপনি ঘর জামাই থাকেন, আমার মতে বেকার। আপনি কখন কোম্পানি দিলেন? আজকে দিছি। আমার কোম্পানির নাম দিয়েছে ভাইবে ল্যান্ড কোম্পানি, আর তুমি দিতেছো সেই কোম্পানির অতিরিক্ত একজন পরিচালক। তোমার বেতন হচ্ছে 10,000 টাকা। কোন আপত্তি আছে? কি বলেন ভাই, আপত্তি থাকবে মানে? আমার যে একটা চাকরি কি দরকার আমি আপনার বুঝাতে পারবো না। ভাই সত্যি কি আমার চাকরি হয়েছে? না, মিশা হয়েছে, অবশ্যই হয়েছে। এই এমডি জসিম কখনো মিথ্যা কথা বলে না। এমডি মানে বোঝো তো, ম্যানেজিং অফ ডাইরেক্টর। আমি সে ম্যানেজার অফ ডাইরেক্টর হয়ে তোমাকে কথা দিয়েছি যে তোমার চাকরি হয়ে গেছে, শেষ, ফিনিশ। আর তুমি হচ্ছে সেই কোম্পানির অতিরিক্ত পরিচালক। তোমার এই চাকরিতে বেনিফিট কি জানো? বেতনের সাথে হুন্ডা ফ্রি। কি বলেন ভাই, চাকরিতে হুন্ডাও থাকবে? হুন্ডা কই? অবশ্যই হুন্ডা থাকবে। এখন তোমার কাজ হচ্ছে হুন্ডা কেনা। কোম্পানি নতুন নিতে পারে, হুন্ডা তোমার নতুন কিনতে হবে এমন কোনো কথা নেই। হুন্ডা আপাতত সেকেন্ড হ্যান্ড একটা কিনলেই হবে। এই নাও 500 টাকা। এমন কোনো হুন্ডা কিনবা না যে হুন্ডা
কিনার লগে লগে বধ করে বন্ধ হয়ে যায়, ঠিক আছে না? শোনো, খোঁজ দ্য সার্চ, হুন্ডার খোঁজ চালাও, যেখান থেকে পারো সেকেন্ড হ্যান্ড হুন্ডা নিয়ে আমার সামনে হাজির হও। ওকে, ডান বাই স্যার। ভাই আমার কাছে তো সবকিছু স্বপ্নের মতো মনে হইতাছে, আমার জীবন এইভাবে টান করবে আমি বুঝি নাই ভাই। এই বোকা, আমি কি কখনো ভাবছিলাম আমি এমডি হব? আমার জীবনটা এরকম টার্নিং পয়েন্টে আসবে? আসলে কি সবকিছুর ভিতরে একটা সততা থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, সবই বুদ্ধির খেলা। তোমার চাকরি ফাইনাল, কিন্তু শর্ত কিন্তু একটা, সবসময় সততার সাথে চলতে হবে। কি বলেন ভাই, আমি কোনো সময় মিথ্যা কথা বলবো না, টাইম টু টাইম ডিউটি পালন করবো। তবে ভাই একটা কথা ছিল। বলো বলো। কোম্পানি দিতে তো টাকা লাগে, আপনি তো ঘর জামাই, এত টাকা কই পেলেন? এই যে আর্জেন্ট বেয়াদবি, তুমি কিন্তু রুল ব্রেক করতেছো। এমডি কে এই ধরনের বিব্রতকর প্রশ্ন কখনো করবে না। নেক্সট টাইম এই ধরনের ফালতু প্রশ্ন করলে চাকরি কিন্তু নট। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু জানতে চাইছো তারপরে বলি। আঙ্গুলিতে আমার শ্বশুর আব্বা 1 লাখ টাকা দিচ্ছে, আমি ওটা দিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছি। এমন ভাবে ব্যবসা শুরু করতেছি, দেখো না 1 লাখ রে কয় দিনের ভিতরে আমি 1 কোটি বানাই হালাই। ভাই আমি এখন বুঝতে পারছি, আমি আর কোনোদিন আপনার কাছে কোনো প্রশ্ন করবো না। চাকরি পাইছে এটাই তো অনেক বড় কথা। তাইলে এখন আমি হুন্ডা খোঁজা শুরু করে দিই? অবশ্যই হুন্ডা খোঁজা শুরু করতে হবে, আর সবসময় সবাইকে এক ধরনের কথা বলবা। এই তুমি আমাকে স্যার ডাকছিলে না ভাই, স্যার ডাকো, স্যার না ডাকলে কেমন কি? স্যার তোমাকে ডাকতেই হবে, বুঝছো না? আর সবাইকে বলবা স্যার সবসময় বিজি থাকে। স্যার না ডাকলে যেরকম আমার ভাব আসে না, তোমারও সবাইকে মানে সবাই তোমাকে স্যার বলবে, এটা তো তুমি চাও। তুমি একটু অতিরিক্ত ডাইরেক্টর, কথাটা মনে রাখতে হবে। সবাইকে বলে দিবা এই স্যার সবসময় বিজি থাকে, তাকে ডিস্টার্ব করা চলবে না। স্টেট কার্ড এই ধরনের কথা বললা আমাকে এক ধরনের একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, তুমি তোমাকে পর্যায়ে নিয়ে যাও। ওকে, সবাইকে কার্ড বিলি করো। জি ভাই, জি স্যার। স্যার ওই কার্ড তো একটা, সবাইকে কিভাবে দিব? ইরে চাপকানি খেয়ে এই বোকা, কার্ড তুমি ছাপাই নিবা, ফটোকপি। এই অরিজিনালটা তোমার সাথে রাখবা, মনে করো ভাই ভাই ল্যান্ড কোম্পানি, আর বাকিগুলা কিভাবে দিতে থাকবা। টাকা আমি দেবো, অসুবিধা আছে? জি স্যার। আর ইউ রেডি? ইয়েস স্যার। ওকে স্যার। ওদিকে যাও, স্যার বলছে। আশিক। জি স্যার। Go in the front and under the lago, so let's have the piece of the matter. ওকে স্যার। ঠিকই বলছি, যাও, go. কালানি, মনের মধ্যে একটা কর্মচারী ছিছি, যা বলি তাই শোনে, ভুল ইংরেজি বলি সেটারও কোনো আর্গুমেন্ট করে না, খুব ভালো ছেলে। কর্মচারী এমন একটা দরকার, বারবার স্যার বলবে, স্যার না বলে ভাব আসে না। আমি জানি না কি হবো, আমি আমার জীবনের টান হয়ে গেছে। ফুলকি, ও ফুলকি, আরে ঘর থেকে বাইরে আও, দেখো তোমার জন্য কি আনছি। কি ব্যাপার, ঘরে কি কেউ নাই? কি হয়েছে, চিল্লাইতেছো কেন? এই দেখো তোমার জন্য কি আনছি। মিষ্টি? মিষ্টি কই পাইছো তুমি? আমি যে তোমার এতক্ষণ ডাকতেছি, তুমি কই আছিলা? আর কই যাব, বেদানা আপার রুমে গেছিলাম একটু, শীতকাল তো অনেক চামড়া টানে, এই জন্য লোশন দিতে গেছি। এখন থেকে কারো ঘরে আর যাওয়া লাগবো না, আমি নিজে তোমার ক্রিম কিনে দেবো। তুমি যে গেলে না মিষ্টি কই পাইছি? আমি চাকরি পাইছি ফুলকি, চাকরি, চাকরির মিষ্টি। চাকরি পাইছো? হ্যাঁ। চাকরি কি মানুষ রাস্তায় নিয়ে নিয়ে ঘুরে নাকি? আরে কপাল থাকলে রাস্তাঘাটেই পাওয়া যায় চাকরি, আমি তার প্রমাণ। এখন এত কথা না কইয়া মিষ্টি খাও না। মানে কি, আগে বলো তুমি কোত্থেকে চাকরি পাইছো, কি চাকরি পাইছো? আগে মিষ্টিটা খেয়ে নাও। আচ্ছা খাবো, তুমি আগে বলো আমাকে। সেটা বলতেছি, দাঁড়াও দাঁড়াও। আমার যে কি খুশি লাগতেছে, তুমি চাকরি পাইছো, এখন আর আমাদের কোনো অভাব থাকবে না। আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাদের সংসারে খালি সুখ আর সুখ আইব। আচ্ছা তুমি যে গেলে না কই চাকরি পাইছি? ভাই ভাই কোম্পানিতে, সেইখানে হচ্ছে পরিচালক আমি, আর এমডি হইলো জসিম ভাই। জসিম ভাই কে? আরে জসিম ভাই চেনো না? আঙ্গুরি আপা জামাই। টাকা দিল না, সেই টাকা দিয়ে সেটা কোম্পানি করছে, সেইখানে আমার চাকরি দিছে। টাকা দিল তো মাত্র একদিন হইলো, এর মধ্যে কোম্পানিও খুলে ফেলছে। এই কোম্পানিতে তোমার কিভাবে চাকরি দিল? এত কিছু শুনলে তুমি লোড নিতে পারবা না। বেতন কত ধরছে শুনবা? কত? 5000? আরে দূর, কিসের 5000? 10,000 টাকা বেতন ধরছে, লগে 500 টাকা অ্যাডভান্সও দিছে। তাই নাকি? সত্যি? কতদিন পর যে তোমার মুখে হাসি দেখলাম। মানুষ যে বলে জীবনে টাকা দরকার, অনেক টাকা না হইলেও ভালো থাকার জন্য টাকাটা দরকার। এখন আমি বুঝি। হয়েছে, অনেক বুঝছো। আর চলো ভিতরে চলো, চলো চলো। এই কে রে বাবা, তুমি আমারে সালাম করলা? কে তুমি? বাপ হইয়া নিজের পোলারে চিনতে পারতেছো না? তুমি কি সত্যি আমার জন্মদাতা পিতা? এক চাপ করে দেবো।
আমি কি একবারও অস্বীকার করছি যে তুই আমার পোলা না? তাহলে তুমি আমাকে চিনতে পারতেছো না কেন? এর মতো অপমান আর কি হইতে পারে? এই এগুলো তুই কই পাইছিস? জেলখানায় ছিলি নাকি? আর থাকো, এই ড্রেস জেলখানার মনে হচ্ছে তোমার কাছে? ছি, এইটার নাম হচ্ছে কমপ্লিট শুট। কোট টাই পরা কমপ্লিট শুট। কমপ্লিট শুটের নাম জীবনে শোনো নাই? গ্রামে এইভাবে এখন আমাকে চলাফেরা করতে হচ্ছে, কারণ আমি আগের জসিম নাই, আমার নাম হচ্ছে এমডি জসিম। তুমি এমডি জসিমের সাথে কথা বলতেছো। কি জসিম? এমডি। তুমি খালি জানো না, আমার যতটুকু মনে হয় পুরো গ্রাম এটার মিনিং জানে না। এমডি জসিম মানে একটা দেশের মালিক। করো কি করতেছি, এমডি জসিম হইতেছে একটা কোম্পানির মালিক। আমার একটা কোম্পানি আছে আব্বা, তোমার ছেলে এখন কোম্পানির মালিক। এমডি জসিম মানে ম্যানেজিং ডাইরেক্টর। কি ম্যানেজিং ডাইরেক্টর? সেটা মানে কি? আর এমডি জসিম ম্যানেজিং ডাইরেক্টর, এটার বাণী হচ্ছে কি এমডি। বুঝা গেছে এবার? তুই কোম্পানি দিছস? ইয়েস। কোম্পানি কোথায়? গাছতলায়। আর দূরও, এখন গাছতলায় আছে। আমরা চৌতলা ঘর করে এটাকে পরবর্তীতে ফাউন্ডেশন নিয়ে যাবো। 8 তলা যখন ফাউন্ডেশন হয়ে যাবে তখন দেখবে খেলা কাকে বলে, ঢিঙ্কা চিকা করে ঢুকবা এই এমডি ভাব হিসাবে। তোমার ছেলের কোম্পানির নাম কি জানো? ভাই ভাই ল্যান্ড কোম্পানি। বুঝতে পারছো তোমার ছেলে কি হয়েছে? আমি বুঝতে পারছি, আমার আর বোঝান লাগবে না। এই কোট প্যান্ট টাই স্যুট কোল্লন্ডি থেকে ভাড়া নিয়ে আইছিস, সেখানে ফেরত দিয়ে। তা না হইলে তারা 2 দিন পর পর আমার বাড়িতে আইব এর ভাড়া নিতে। এক্সকিউজ মি আবু, এটা কি টাইপের কথা বলে তুমি? পোলারে চিটার বাবা তুমি? এরকম চিটার পাইবো না, ঠান্ডা করে বলবা। কিন্তু আমার শ্বশুর আব্বা নিজের টাকা খরচ করে আমাকে এইভাবে কিনে দিচ্ছে। জামাইয়ের সম্মান সে দিতে জানে, অথচ পোলার সম্মান তুমি দিতে জানো না। যেটা আমি আমার বাবার কাছ থেকে পাইনি, সেটা আমার শ্বশুর কাছ থেকে পাইছি। ছি আব্বা ছি, এইভাবে কথা বলো না। জীবনে একটা কষ্ট হয়ে গেল। আমার তো মানুই নেই, আমার বউটার অন্তত মাইনে নিতে পারতা। কেন মানলা না তুমি বলো? আরে তুমি ঠিকঠাক মতো করে একটা সুযোগ আমার দিতা যে না, পোলারে মাইনে নিছি, পোলার বউরে এই কয়দিনের জন্য মাইনে নিছি, কমিউনিটি সেন্টারে ওকে একটা অনুষ্ঠান করে দিই। সেটা কি পারতা না তুমি? আমার পছন্দ মতো, আমার কথা মতো যদি বিয়ে করতি তাহলে সব কিছু মেনে নিতাম। যেহেতু আমার পছন্দ মতো করস নাই, এখন কিচ্ছু পাবে। ফার্স্ট ইজ ক্লোজ চ্যাপ্টার। পেছনের কথা বাদ দাও আব্বা। আমাকে বঞ্চিত করছো, আম্মাকে মানে আমার মাকে তার বৌমার হাতের রান্না খাওয়া থেকে বঞ্চিত করছো। দোয়া থেকে বঞ্চিত করো না, অন্তত একটু মন থেকে দোয়া করো। কিচ্ছু লাগতো না। এই পোলা কিন্তু এমনি উঠে গেছে গা, এরা আটকেতে পারবো না। দোয়া করি তুই ভালো কিছু কর। আরে তুই তো আমার ছেলে, তোরে তো আমি হারে হারে চিনি। তোর দ্বারা কিচ্ছু হবে না, যদি করতে পারিস খুবই ভালো। তুমি খালি দোয়া করো আব্বা। আমার দ্বারা কি হইব খালি একবার দেখাই দিতেছি তো আমি। এইবার সবাই দেখবো জসিমকে জিনিস। ওই জসিম দেখাই দে, সমগ্র বিশ্বরে দেখাই দে। আমার শ্বশুর বাড়ির সবাই দেখবো জসিম বাড়িতে গাড়ি লিয়ে ঢুকতেছে। গাড়ি, আর খালি গাড়ি নাকি, কালো গ্লাস থেকে অটোমেটিক গ্লাসটা নামবো, তারপরে সাদা জোতা দিয়া জসিম যখন পা ফালাইবো তখন দেখবো আব্বা। ওই আব্বা, আব্বা কারে শুনাইলাম ধরো। কি দেখেন? মাটির ঘরটা দেখতেছি। দেখছো ঘরটা কেমন দেখা যায়? মনে হইতেছে মান্দাদা আমলের একটা মাটির ঘর। সেটা তো জানি না, কিন্তু আপনার যদি দেখতে খারাপ লাগে একটা রাজমিস্ত্রি এনে লেপ দিয়ে দেন, দেখবেন সুন্দর লাগবে। আমি কই কি আর সে ভাবে কি? এই তোমার নজর যে খারাপ, এটা তোমার লগে কথা বলে বোঝা যায়। মাটির ঘর নিয়ে পড়ে রয়েছে, দালানে উঠতে পারো না? দালান ঘরে তাইলে তো খুব ভালোই হয়। আমার না বিল্ডিং ঘরে থাকার খুবই শখ। যাও, তোর শখ পূরণ হইল, আমি কথা দিলাম। আচ্ছা, আপনি যে আব্বার কাছ থেকে টাকা আনলেন, টাকা কই? আরে টাকা তো নিয়ে আইছি, রফিক দুলাভাইয়ের কাছে দিয়ে আইছি টাকাটা। কি বলেন? আপনি দুলাভাইয়ের টাকা দিচ্ছেন কেন? ওরে বোকা মেয়ে, কিচ্ছু বোঝে না। কইছি না বিল্ডিং করুন, এলাকায় তো দুলাভাইয়ের কাছে দিয়ে আইছি। বোকা আমি না, বোকা আপনি। কখনো শুনছেন যে 1 লাখ টাকায় বাড়ি বানানো যায়? আমি বুঝলাম না, আপনারা যে যা বুঝায় তা বুঝে আপনি নিজের টাকাগুলো দিয়ে দেন। কেন টাকাগুলো দেন কোন তো? এখন যান, টাকা নিয়ে আসেন। এই তুমি আমার বোকা বলতেছো না, আমার অপমান করতেছো। আমি তো জানি যে 1 লাখ টাকা দা বিল্ডিং হয় না। হেল লাগে তুমি ব্যবসায় নামছি। কি ব্যবসা জানো? পিলার ব্যবসা। একটা যদি পাইয়া যায়, মনে করো কোটি কোটি তরতর করে টাকা গেলে আইতেই থাকবো, আইতেই থাকবো। এরকম একটা বিল্ডিং কেন 10টা বিল্ডিং বানাইতে পারবো একটা পিলার দিয়া।
আপনি তো দেখছি লোভে পড়ছেন। হ্যাঁ, আপনি দুলাভাইরে চিনেন না, সে কেমন মানুষ। দেখবেন আপনার টাকা দিয়ে সে অন্য কোনো কাজ করতেছে। এতদিন ভাবছিলাম মাথায় সমস্যা আছে, মাথাটা ঠিক হয়েছে, এখন দেখি মাথায় পুরো গন্ডগোল। এই তুই কিন্তু আমার অপমান করে কথা কইতাছিস। হ্যাঁ, আমি এখন দুলাভাইয়ের কাছে যাবো, টাকাটা নিয়ে আইন না তোর কাছে দেব। টাকা পাওয়ার লগে লগে তুই বাড়ি ছেড়ে দেবি। আমার প্রতি যেহেতু তোর বিশ্বাস নাই, আমি তোর টাকা দিয়ে দিতেছি। এটা কি বলছেন আপনি? আমি আপনারা স্যারে যাবো কেন? হ্যাঁ, আচ্ছা আপনি কেন বুঝেন না যে একটা জিনিস না জানা না শুনে একেবারে টাকা দিতে হয় না? আর এটা আপনি কি ব্যবসার নাম বলছেন? এটা তো আমি জীবনে নামই শুনি নাই। শোনেন, যে ব্যবসায় অল্প দিনের মধ্যে কোটিপতি হয়, এই ব্যবসায় কিন্তু গলত থাকে। গলত থাকলে আমার কি, দুলাভাই বুঝবো। তাছাড়া উনি আমার বড় বোন জামাই, উনি কি আমার লগে বেমানি করবো? জীবনও করবো না। এই জন্য আমি আব্বার কাছ থেকে টাকা এনে দিছি। হ্যাঁ, যে সবগুলো টাকা আপনি দুলাভাইকে দিয়ে দিবেন। আমি না আপনারা বুঝাইতেই পারলাম না, আপনার যা খুশি আপনি তাই করেন। বুঝে না বোকাটা। আরে আমি যখন কোটিপতি হয়ে যাবো, হ্যাঁ, তখন কি হইব? এরকম কয়টা বিল্ডিং আমি করতে পারবো। ও পিলার ব্যবসা একটা বানিয়ে পাই দেবে কোটিপতি। আপা, সর্বনাশ তো হয়ে গেছে। আবার কি সর্বনাশ হইল? ফুলকির নিয়ে মাসুদের কোনো সমস্যা? আরে না, এবার ফুলকি নিয়ে কিছু হয়নি। আব্বা যে মাসুদের টাকা দিছে ব্যবসা করার লাগা, এই টাকা তো রফিক দুলাভাই নিয়ে দিছে। হায় হায়, দুলাভাই জোর করে টাকা নিয়ে নিছে? না আপা, মাসুদে ইচ্ছা করে দিয়ে দিছে। দুলাভাই বলছে কি যেন এক পিলারের ব্যবসা করব, আর এই ব্যবসায় নাকি অল্প দিনে কোটিপতি হওয়া যায়, সেই জন্য মাসুদ সব টাকা দিয়ে দিছে। এইবার আমি বুঝতে পারছি, দুলাভাই জসিমের সাথে পাল্লা দেওয়া ব্যবসায় নামছে। তার তখন মূলধন দরকার, এই জন্য সে মাসুদরে টার্গেট করছে। দুলাভাই যারা একবার টার্গেট করে, সেইখান থেকে ছুটা কারো সাধ্য নেই। এখন আমি কি করব আপা? আমি আব্বারে কি জবাব দিব? এত ভয় পাওয়ার কি আছে? তুই মাসুদরে কবি টাকা তোমার বাপের না, টাকা আমার বাপের, টাকাগুলো ফেরত এনে দাও। আমি কইছি, মাসুদ কি কয় শুনবা? কয় তোমার বাপে টাকা নিয়ে তুমি বাড়ি চলে যাও। এখন আমি কি করবো কও? আল্লাহ, কি কস না কস, আমার সত্যি করে কত ফুলকির সাথে কি মাসুদের আবার কোনো কানেকশন শুরু হয়েছে? আপা, আমিও তো এটাই চিন্তা করতেছি যে মাসুদের সাথে কি ফুলকির কোনো কানেকশন আছে। একবার ভাবছিলাম যে আমি রাগ দেখায় চলে যাবো, কিন্তু আবার চিন্তা করতেছি না, যাওয়া যাবো না। আমি এই জন্য তোমার কাছে আসছি, তুমি আমার একটা কিছু কও। তুই খুব ভালো করছো যে ওরে কিছু কষ্ট নেই। দেখ, ব্যবসার ফলাফল কি হয় সেটা তো আমরা জানি না, তাই না? আপন দুলাভাই 2 নাম্বারে নাও করতে পারে। শোন, খালু যদি তোরে কিছু জিজ্ঞেস করে, তাইলে তুই খালুরে কবি যে টাকাগুলো তুই আমার কাছে সাবধানে রাখছিস, ঠিক আছে? ঠিক আছে আপা, আমি তাইলে আর মাসুদের চাপ না দিই। মানে টাকা পয়সা দিয়ে কি হইব, তাই না? সংসারটা আমার সুখের হোক। সেটাই, আগে সংসারটা ঠিক হোক, পরেরটা পরে দেখা যাবে। আবার কলার কান্দি কিন্তু শেষ পর্যায়ে। কলাটা ভালো ছিল রে। আপনি আনো খায়েন না, আপনি কিন্তু মেলা কলা ফ্রি ফ্রি খান। না না, আমি চা খাইতেছি, কলা খাবো না। একটা চা দেন তো, রোগ চা, আদা দিয়া। আব্বা দেখছেন, আমার গ্রামে ইদানিং বড় লোক মানুষের কিন্তু আনাগোনা বাইরে গেছে। এই বড় লোকরা যখন খায় না, খাওয়ার পর কিন্তু বিলটা একটু বেশি দেয়। বলো ভালো করে দেখ এটা কেনা। এই কেনা, এই আমাকে আঙ্গুরি জামাই না, জসিম না? আমি কি বলবো, আমার কাছে নিজের কাছে এক ধরনের খারাপ লাগতেছে। আব্বাজির সামনে বসা দেখেন, লেবার চেঞ্জ করে সানগ্লাস যখন চোখে দেওয়া পরে, কালো সানগ্লাসে মেলা কিছু ধরা পড়ে না। যেমন আপনার কিন্তু আব্বা আমার চোখে ধরা পড়েন নাই, পোস্টের কারণে, লেবাসের কারণে। আর হে সিন্ধু তো অনেক পরের বিষয়। একটা কারেকশন পরিষ্কার বলে দিতেছি, আঙ্গুরির জামাই জসিম না, বলতে হবে কারেকশন করে আঙ্গুরির জামাই এমডি জসিম। আব্বা এমডি কি? তালেব ভাই, এত প্রশ্ন করেন না তো। কর্মচারী নিয়োগ করে ফেলাইছে আব্বা, মাসের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে তাদের বেতন দিয়ে দিব। আমি এখন সাধারণ মানুষ না, আমি এখন অসাধারণ। এমডি 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 মানে হইতেছে ম্যানেজিং অফ ডাইরেক্টর। এরপরে যদি না বুঝে থাকেন, আমার কিছু করার নাই। ও বুঝছি, ম্যানেজিং ডিরেক্টর, মানে ডিরেক্টর। আচ্ছা, তালেবের বোঝার দরকার নাই, কিন্তু তুমি না সকালবেলা অফিসের উদ্দেশ্যে বাইরে, এখন পর্যন্ত তুমি বাড়ির আশপাশ দিয়ে গুড়গুড় করতেছো কিসের জন্য বাবা? তার একটা কারণ আছে, আপনার মেয়ে আঙ্গুরি আমাকে চা খাওয়াইতে পারে নাই, কথা বুঝছেন? এই জন্য চাটা এখানে খাই বেড়াইছি। একটা ফোনের অপেক্ষায় আছি, ওই ফোনটা পাইলি আমি এখান থেকে রওনা করি। ও আচ্ছা, এমডি জসিম, তুমি তো বললা না যে তোমার কোম্পানিটা কোন জায়গায়, মানে কোন জায়গায় অবস্থিত? এই সমস্ত প্রশ্ন কেন করেন? যেটা বোঝেন না এই ধরনের প্রশ্ন কখনো করবেন না। এরে বাবা, কোম্পানি দিচ্ছে আজকে,
আজকে কি 10তলা বিল্ডিং দেখবেন নাকি? আজকে কি কমু নাকি অমুক অ্যাড্রেসে চলে যান? কোম্পানি আজকে হয়েছে, কালকে পরশুর দিকে দেখবেন কোম্পানি হয়ে গেছে গা। কোম্পানির ভিতরে ঢুকবেন, এসির হাওয়া খাইবেন, ঠান্ডায় শীত করবো, তারপরে এক কাপ কফি খেয়ে ওখান থেকে বিদায় নেবেন, দেখবেন কোম্পানিকে। আচ্ছা আচ্ছা যাবো না কমিটি খেয়ে আসবো না। আচ্ছা আব্বা, আমার বোনের জামাই এত স্যুট প্যান্ট বইরা একটা কোম্পানি দিছে, আর আমি একটা চায়ের যখন খুলে বসতেছি, এটা কেমন লাগতেছে না? আমার কি একটা তার মতো কোট প্যান্ট পরে একটা এরকম জিনিস করা উচিত না আব্বা? তাহলে ভাই আপনার জন্য পারফেক্ট কাজ হইতেছে গিয়া এই চা বিক্রি করবেন আর খাইবেন আর বিক্রি করবেন, তাই না আব্বা? সবারই যে সব কাজ হয় না, কিন্তু কথাটা মনে রাখবেন।